المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি এই নামটি শোনার সাথে সাথে অন্তর কেঁপে ওঠে। শ্রদ্ধা ভরে আমরা তাদের জন্য দোয়া করতে থাকি, তাদেরকে স্মরণ করতে থাকি এবং আমরা বলতে থাকি তাদের কতই না পাওয়ার রয়েছে এবং কতই না ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন যে তারা সাধারণ মানুষ থেকে উঠতে যে অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। এমনকি আমরা ধারণা করি যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাজ আঞ্জাম দিচ্ছে। নাউজুবিল্লাহ। আর আমরা আমাদের এই সমাজে আল্লাহর ওলি বলতে চিনে থাকি যাদের বড় বড় দরগা রয়েছে, বিশাল অট্টালিকা, গম্বুজ এবং সুন্দর চেম্বার নিয়ে বসে আছে। মানুষ যাচ্ছে তাবারক লয়ে মান্নত করতে এবং বিভিন্ন সম্পদ তাদের জন্য অফ করে দিচ্ছে, দুনিয়া আখেরাত উভয় বিলীন করে দিচ্ছে। আর যারা মাজারে শুয়ে আছে তাদের কবরকে চাকচিক্য করে লাল শালু টানিয়ে দিছে, উপরে সুন্দর গম্বুজ দিয়ে দিচ্ছে এবং শাহ সুফি রহমাতুল্লাহ আলাই বিভিন্ন উপাধি দিয়ে রাখছে। আমরা তাদের কাছে যাচ্ছি, বরকত নিচ্ছি এবং মান্নত করতেছি, তাদের নিকট ধর্ণা দিচ্ছি, আমাদের সমস্যার সমাধান কামনা করতেছি। এটি আমাদের প্রকৃতপক্ষে ধারণা। এরাই হলো আমাদের সমাজে আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি তথা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? কাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন, কাকে বন্ধু বানিয়ে নেবেন? আল্লাহ যদি পরিচয় দেয় একজন মুমিন হিসাবে এটাই বিশ্বাস করা এবং এর উপর ঈমান আনা তাদের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে আল্লাহর ওলিকে সুন্দর স্পষ্ট করে বলে দিয়েছেন এবং তাদের মর্যাদা কতটুক এটাও বলে দিয়েছেন। ইরশাদ করেছেন মহান রব্বুল আলামিন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর যারা সত্যিকার অর্থে বন্ধু, পরকালে তারা ভীত সন্তুষ্ট হবে না এবং তারা বিষণ্ণ হবে না, চিন্তিত হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সত্যিকার অর্থে ঈমানদার এবং তাকওয়া অবলম্বনকারী। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ ইহকালে এবং পরকালে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন হবে না। সূরা আনফালে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি হলো যারা মুত্তাকি, পরহেজগার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার বন্ধু সম্পর্কে যে পরিচয় দিয়েছেন, জানতে পারলাম তাদের দুইটি গুণ অবশ্যই থাকা প্রয়োজন। সেটি হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান আনয়ন করা, আর হলো তাকওয়া অবলম্বন করা। ঈমান তথা ইসলামের 5টি স্তম্ভ বাস্তবায়ন করা আর ঈমানের 6টি রুকন স্তম্ভ বাস্তবায়ন করা, মুখে বলা, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন করা, আর পাপ থেকে বেঁচে থাকা। এবং এটা স্পষ্ট, যে কোনো মুমিন আল্লাহর ওলি হতে পারেন, তবে ওলির তারতম্য রয়েছে। ইবাদত বন্দেগী নফল যত বেশি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব এত গাঢ় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আবু হুরায়রার হাদিস, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমার বন্ধুর সাথে দুশমনি করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ, বান্দা যখন নফল ইবাদত দিয়ে আমার সন্নিকটে পৌঁছতে চায় আমি তখন তাকে ভালোবেসে ফেলি। তাহলে বুঝতে পারলাম মানুষ যত নফল ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব তত গাঢ় হবে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, আল মুরাদ বি ওলিইল্লাহ, আল্লাহর ওলির দ্বারা উদ্দেশ্য হলো আল আলিমু বিল্লাহি তাআলা, আল্লাহ সম্পর্কে যে জ্ঞান রাখে, আল মুআযিব আলা তাআতিহি, সর্বদা আল্লাহর আনুগত্য করে, আল মুখলিস ফি ইবাদাতিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত একনিষ্ঠভাবে করে, একমাত্র আল্লাহর ইবাদত করে, এর সাথে অন্য কাউকে অংশীদার করে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি সম্পর্কে বলেছেন, ফাকুল্লু মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওলিয়ান, প্রত্যেকটি মুমিন এবং মুত্তাকি যারা পাপ থেকে নিজেকে বিরত রাখে তারাই হলো আল্লাহর ওলি। তাই সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলি হলো প্রকৃতপক্ষে মুমিন এবং মুত্তাকি যারা। আমি আপনি আল্লাহর ওলি হতে পারি। তাই বর্তমানে বিভ্রান্তির মধ্যে পড়ে বিভিন্ন দরগা এবং মাজারে যেয়ে দুনিয়া আখেরাত উভয়কে নষ্ট না করে আমাদের ঈমানের হেফাজত করি এবং বন্ধুদেরকে সতর্ক করি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে থাকার এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।